না পশ্চিমাদের আমাদের, যেমন আমরা রোজা রাখছি পশ্চিমাদের না আমাদের আমাদের, যেমন আমরা রোজা রাখছি চাঁদ দেখে, যেমন রমাজানের রোজা চাঁদ দেখে, অনুরূপ ভাবে আরাফার দিনের রোজাও চাঁদ দেখে। যেমন আইয়ামে বীজের রোজা চাঁদ দেখে, আইয়ামে বীজের রোজা প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে। সৌদির আলাদা, আমাদের আলাদা। আপনার যেমন ইয়াউমে আশুরা 10ই মুহররমের রোজা ওদের আলাদা, আমাদের আলাদা। যেমন ওদের কুরবানি আলাদা, আমাদের কুরবানি আলাদা। ওদের ঈদ আলাদা, আমাদের ঈদ আলাদা। বুঝতে পেরেছেন না পারেননি? অনুরূপ ভাবে বিষয়টা স্পষ্ট। যেদিন সবাই সমস্ত কিছু ক্ষেত্রে, যে আপনার রোজা, ঈদ, কুরবানি সমস্ত বিষয়ে যেদিন একটা হাকিম হবে পৃথিবীতে, যেমন হয়তো ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী আসবেন, আর সারা পৃথিবীতে একচ্ছত্র একজনই ইমাম হবেন, ইসলামী শাসক হবেন। আর তারা যখন নির্দেশ দিয়ে দিবেন কোনো একটা জায়গার চাঁদকে কেন্দ্র করে, যে অমুক জায়গায় চাঁদ দেখা গিয়েছে, রোজা রাখার নির্দেশ দেবে, তখন আমরা স্থান পাত্র কাল ভেদে নয়, যাদের কাছে তখন বার্তা পৌঁছে যাবে, আমরা সবাই তখন একসাথে এক শাসকের ছত্র ছায় আমরা ঈদ, রোজা, কুরবানি ইত্যাদি পালন করব। আর যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেমন ভাবে আমরা ঈদ করি, যেমন ভাবে আমরা রোজা রাখি, যেমন ভাবে আমরা কুরবানি করি, অনুরূপ ভাবে আমরা আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের রোজা পালন করবো ইনশাআল্লাহ। একজন নামাজি আর একজন বেনামাজি, এদের বিবাহ পড়া যাবে কিনা? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলি, আমি একজন সাধারণ আলেম। যদি সৌদি ফতোয়া কমিটির ফতোয়া যদি বলেন, যেখানে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ রয়েছেন, তাহলে তাদের নিকটে নামাজির সাথে বেনামাজির বিয়ে বৈধ নয়। আর আমাদের দেশের আলেমরা যদি, আলেমদের কথা যদি বলেন, তাহলে এদের নিকটে বৈধ। তবে আমি এতটুকু বলবো, সাধারণভাবে বাপ মা, ছেলে মেয়ে, যুবক যুবতী সকলকেই বলবো, বাপ মা যারা আছেন তারাও, যুবক যুবতী যারা আছেন তারাও, আমি তো সাধারণভাবে বলি যে নামাজি যদি ছেলে যদি হন আর নামাজি মেয়ে যদি হন, তাহলে নামাজি মেয়ে যারা আছো তাদের বলতে চাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আজীবন কুমারিত্ব বরণ করবো, কিন্তু বেনামাজিকে বিয়ে করব না। আর ছেলেরা যারা নামাজ পড়ছো, তারা এই নিয়ত করে নাও, দৃঢ় প্রতিজ্ঞা করে নাও, আজীবন আমরা কুমার থেকে যাব, অথচ আমরা বেনামাজি মেয়েকে বিয়ে করব না। নামাজি মেয়ের অভাব আছে না নামাজি ছেলের অভাব আছে? বাপ মা গার্জেনদের বলবো, আমাদের যদি নিয়তটা যদি পরিষ্কার যদি থাকে, আমাদের অন্তরটা যদি পরিষ্কার থাকে, বাস্তবিক আমাদের অন্তরে যদি আল্লাহর যদি ভয় থাকে, তাহলে নামাজি ছেলে পাবো, নামাজি মেয়ে পাবো, নামাজি ছেলে পাবো, নামাজি মেয়ে পাবো, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত। তবে ফরজ সালাতের পরে যে সুন্নাত থাকে, সুন্নাত শেষ করে আমি একাই দোয়া করতে পারবো কি? সাধারণভাবে ফরজ নামাজের পরে তো নয়, সুন্নাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন সুন্নাত নামাজের পরে, এর প্রমাণেও সাধারণভাবে কোনো দলিল পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? তবে সুন্নাতের পরে আপনার যে সমস্ত জিকির আজকার আছে, সেই সমস্ত জিকির আজকার হয়ে যাওয়ার পরে সাধারণভাবে, সুন্নাত মনে করে নয়, সাধারণভাবে যদি কখনো হাদিসকে কেন্দ্র করে কখনো যদি দোয়া যদি কেউ যদি করে, তাহলে সেটাকে বেদাত বলা যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বেনামাজের কি জানাজা পড়া যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে বেনামাজির জানাজা পড়া যাবে কিনা যে বিষয়টা বলছেন, বেনামাজি মুসলিম কি মুসলিম নয়, এ প্রসঙ্গে প্রথমত দীর্ঘ আলোচনা শোনা দরকার। আসলে বেনামাজি মুসলিম না মুসলিম নয়, নামাজ না পড়াটা কুফর এবং শিরক, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। নামাজ ছেড়ে দেওয়াটা কুফর এবং শিরক, এ বিষয়ে কোনো আলেমের, পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই। কেন? এ বিষয়ে সুস্পষ্ট হাদিস আছে। কিন্তু নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় কুফর এবং কত বড় শিরক, মানে কুফর এবং শিরকের বিভিন্ন স্তর আছে, কুফর এবং শিরকের বিভিন্ন স্তর আছে।
ছোট কুফর এবং বড় কুফর, অবশ্য বড় কুফর মহাপাপ, ছোট কুফর মহাপাপ। তাহলে উভয়ের মাঝে অনেকগুলো পার্থক্য আছে। তার মধ্যে অন্যতম পার্থক্য হলো যে বড় কুফর, বড় শিরকের মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। আপনার ইসলামে থাকা অবস্থায়, মুসলিম থাকা অবস্থায় জীবনে যত আমল করেছে বড় কুফর এবং বড় শিরকের মাধ্যমে, তার সমস্ত জীবনের আমল, সৎ কাজ বিনষ্ট হয়ে যায়। আর ছোট কুফর এবং শিরকের মাধ্যমে যে কাজে ছোট কুফর এবং শিরক হবে সেই জিনিসটা বিনষ্ট হবে, অতীতের গুলো হবে না, এবং ইসলাম থেকে সে বের হয়ে যাবে না, বরং সে মহাপাপী হবে, সে মহাপাপী হবে। এখন নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় কুফর। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, যেখানে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ রয়েছেন, যে যারা এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেবে ইচ্ছাকৃতভাবে, সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। অপরপক্ষে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ আমাদের ভারতের সিংহভাগ ওলামায়ে কেরাম বলছেন যে যে নামাজ পড়ে না সে কুফর করে, শিরক করে, সে মহাপাপ করে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যায় না। যতক্ষণ না ইসলামের কোনো বিষয়কে নিয়ে কটাক্ষ করে ততক্ষণ পর্যন্ত সে ইসলাম থেকে বের হয়ে যায় না। এই বিষয়ে ওলামায়ে কেরাম দীর্ঘ মতানক্য করেছেন। অবশ্য যারা নামাজি, আমি তাদের বলতে চাই যে অন্তত নামাজিগুলো বেনামাজির জানাজা পড়া থেকে বিরত থাকেন। মসজিদের ইমামকেও বলেন যে বেনামাজির জানাজা পড়তে যায়েন না। মসজিদের ইমাম মনে করেন যে বাধ্য, নিরুপায়, যদি মডেল সর্দার এবং নামাজিরা তার পার্শ্বে না দাঁড়ান। বুঝতে পেরেছেন? এজন্য মসজিদের ইমামরা বাধ্য হয়ে যাচ্ছেন আজ, আপনারা মসজিদের ইমামের পার্শ্বে দাঁড়ান। কোন ব্যক্তি যখন আত্মহত্যা করে তার জানাজার ব্যাপারে আমরা দ্বিধাবোধ করি না? অনেক নামাজি তার জানাজা পড়তে যায় না। কিন্তু জেনে রাখুন যে আত্মহত্যা করাও মহাপাপ, নামাজ না পড়াও মহাপাপ, কিন্তু আত্মহত্যা করা যত বড় পাপ তার চেয়েও বড় পাপ হলো নামাজ না পড়া। আত্মহত্যা করা বড় পাপ, এটা আমরা জানি, এটা বুঝি, তার ভয়াবহ পরিণাম সম্পর্কে অবগত, এর জন্য আমরা সতর্ক। কিন্তু তার থেকেও যে বড় পাপ হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া। আমার আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, এটা হয় কি করে? এজন্য যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন, নিজের অধীনে থাকলে শক্তি প্রয়োগ করুন। আমি তো আমার ওয়াইফকে বলেছি যে আমার 2 ছেলে 2 মেয়ে, আমি বলেছি আমার ওয়াইফকে যে আমি যদি জীবনে বেঁচে থাকি, আমার জীবনে বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়ের বিয়ে হয়, তাহলে ছেলে মেয়ের নামাজি হলে বেনামাজির সাথে বিয়ে দেবো না, আর বেনামাজি হলে নামাজির সাথে বিয়ে দেবো না। অবশ্য বেনামাজি থাকলে আমার বাড়িতে থাকারই স্থান দেব না। আর আমি যদি মরে যাই তাহলেও আমার ছেলে মেয়ে নামাজ যে পড়বে, এদের কারো বিয়ে যাতে বেনামাজির সাথে না হয়। আর আলহামদুলিল্লাহ আমি কোনো বেনামাজির জানাজাতে অংশগ্রহণ করি না, সে যে কেউ মারা যাক না কেন। যে বেনামাজির জানাজা পড়াটা হলো ফরজে কিফায়া, কিছু মানুষ পড়লেই হয়ে যাবে। কি বলছেন? কিছু মানুষ পড়লেই হয়ে যাবে। তো বেনামাজির এই পড়ুক না, বেনামাজির জানাজা যদি মুসলমান তারা ভাবছে, আর যদি কাফের হয় কাফের জন্য যে ক্ষমা প্রার্থনা করা যাবে না? আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, নবীকে নিষেধ করেছেন, তো বেনামাজির জন্য ক্ষমা প্রার্থনা করবেন কেন? আর আমি তো এতটুকু ঘোষণা দিয়েছি, আমি বেনামাজির জানাজা পড়বো না। আমি ঈদের খুতবাতেও বলেছি, মসজিদের জুমার খুতবাতেও আমার এলাকায় বলে দিয়েছি, আমি যদি মারা যাই কোন বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ করবে না। বেনামাজির জানাজা পড়লে কি নেকি পাবো নাকি? ও তো নিজেই নেকি পাবে না, তো আমি কি নেকি পাবো? বেনামাজি জানাজার নামাজ পড়লে নেকি পাবে না ইনশাআল্লাহ। খুতবা চলাকালীন শেষের নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি? খুতবা চলাকালীন শেষের নবীর নাম শুনে, ও শেষ নবী, খুতবা চলাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ পড়া যাবে কিনা? খুতবার অবস্থায় হোক বা যে কোনো অবস্থায় হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই হবে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন শ্রোতাদেরও মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। বুঝতে পেরেছেন? ইমামের খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে প্রবেশ করে, তাহিয়াতুল মসজিদ হালকাভাবে পড়ে বসবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার খতিব সাহেব নেবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলবেন। তবে মুক্তাদিরা আপোষে সাধারণভাবে কথাবার্তা বলবেন না। এমনকি কেউ যদি পার্শ্ববর্তী কোনো ব্যক্তিকে
কোনো অপরাধও করতে দেখেন বা হইচই করতে দেখেন বা কথা বলতে দেখেন, তাহলে চুপ করো এই কথাটাও বলবেন না। একান্ত প্রয়োজনে মুক্তাদিরা শ্রোতারা ইমামকে বলতে পারেন, ইমাম সাহেব তাদেরকে জিজ্ঞেস করতে পারেন প্রয়োজনে, কিন্তু শ্রোতারা আপোষে কথা বলবেন না। বলে নামাজের সময় হয়ে গেছে, একজন যোগ্য আলেম ওযু করছে, তার জন্য কি দাঁড়া যাবে তাকে ইমাম করার জন্য? কোনো অসুবিধা নেই, শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? শরীয়তের দৃষ্টিতে এটা কোনো অসুবিধাজনক নয়। ইকামত হয়ে যাওয়ার পরে, সহিহ বুখারীতে হাদিস আছে, ইকামত হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুক্ষণ ধরে কথা বলেছেন। ইকামত হয়ে যাওয়ার পরে বলতেই পারতেন ইকামত হয়ে গেছে, নামাজ শেষে কথা বলবো। ইকামত হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে মসজিদের এক পার্শ্বে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছেন। এজন্য টাইম হয়েছিল, যেটা নির্ধারিত টাইম করেছি সেটাই এরকম সেটাই কাটা এরকম শুরু করতে হবে এমনটি নয়। প্রয়োজনে ইমাম, বিশেষ করে নামাজের ব্যাপারে ইমাম যিনি থাকবেন, এই ইমামকে মুক্তাদিরা তাড়াহুড়া করবেন না, তাকে অর্ডার দেবেন না, নির্দেশ দেবেন না। উনি হচ্ছেন ইমাম, উনি হচ্ছেন দায়িত্বশীল, উনি এ বিষয়ে বেশি সচেতন এবং বেশি অবগত। বলুন। জি, প্রশ্ন হচ্ছে জামাত শুরু হয়ে গেছে, মানে একজন ব্যক্তি আসছেন, মানে ইমাম রুকুতে যাচ্ছেন, উনি সূরা ফাতিহা পড়তে পারলেন না, রুকু পেলেন পূর্ণ, তাহলে এই ব্যক্তি কি সেটাকে রাকাত গণনা করবেন? এই বিষয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট কোনো কিছু উল্লেখ নেই, যদিও উভয় প্রেক্ষাপটে দলিল সাব্যস্ত করার প্রচেষ্টা করেছেন। তবে সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়ে দলিল রয়েছে, অনেক সাহাবায়ে কেরাম সেটাকে রাকাত গণনা করেছেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়াম না পেলে সেটা রাকাত গণনা হবে না। এজন্য এই বিষয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। সাহাবায়ে কেরাম যেহেতু দুই দিকে এরকম গিয়েছেন, এটা হচ্ছে স্পেশাল একটা বিষয়। সৌদি ফতোয়া কমিটি এবং অধিকাংশ মাদানী এই কথাই বলেছেন যে রাকাত হয়ে যাবে। কেউ যদি অপরপক্ষে ইমাম বুখারী সহ ওবাইদুল্লাহ মুবারাকপুরি, আব্দুর রহমান মুবারাকপুরি প্রমুখগণ বলেছেন যে ঘুরিয়ে পড়তে হবে। এই জন্য কেউ যদি রাকাত যদি গণনা করেন তাহলে গণনা করতে পারেন, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এ বিষয়ে হাদিস রয়েছে, ইনশাল্লাহ তার নামাজ হয়ে যাবে। আর যদি কেউ যদি বলেন যে আমি পুনরায় ঘুরিয়ে পড়বো, সেটা ঘুরিয়ে পড়তে পারেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমুখগণ বলেছেন। তবে একটা বিষয় এখানে আমাদের সতর্ক থাকা দরকার, বিশেষ করে তাকবীরে তাহরিমা, এটা হলো রুকুন। ইমাম সাহেব রুকুতে আছেন বলে আল্লাহু আকবার বলে আপনার আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাবেন না। বুঝতে পেরেছেন? তাকবীরে তাহরিমার স্থান হলো কিয়াম, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় আগে আল্লাহু আকবার পূর্ণরূপে বলুন, তারপরে রুকুতে যান। এবার রুকুতে যাওয়ার দুটো পদ্ধতি। এই অবস্থাতে যেখানে ইমাম আগে যেখানে রুকুতে চলে গিয়েছেন, যে আল্লাহু আকবার দাঁড়িয়ে বলার পরে নামার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, এটা হলো মুস্তাহাব। আর যদি ওই আল্লাহু আকবার বলার পরেই যদি রুকুতে চলে যান, তাহলে এটা জায়েজ, যেতে পারে, যায়, কোনো অসুবিধা নেই। বলেন। বিশেষ করে নামাজের 3টা নিষিদ্ধ টাইম আছে: সূর্য উদিত হওয়া, সূর্য মাথার উপরে, এবং সূর্য ডোবা। কতক্ষণ পর্যন্ত? প্রায় 10 থেকে 15 মিনিট। এর টাইম, নিষিদ্ধ টাইমে প্রায় 10 থেকে 15 মিনিট। এই টাইমে সাধারণভাবে নফল পড়া যাবে না। তবে ফজরের টাইমে কেউ যদি উঠছেন ঘুম থেকে, সেই সময় যখন আর মাত্র 10 মিনিট টাইম আছে, উজু করে দেখছেন যে এখনো 5 মিনিট টাইম আছে, সূর্য উদিত হওয়ার আগে আপনার 1 রাকাত আদায় সম্ভব যদি হয়ে যায়, অনুরূপভাবে আসরের নামাজ হয়তো ঘুমিয়েছিলেন, যখন জাগছেন তখন 10 মিনিট টাইম আছে, ওযু যখন করছেন তখন আর 5 মিনিট টাইম আছে, সূর্য ডোবার আগেও যদি 1 রাকাত আদায় করা সম্ভব হয়, তাহলে ওই ওয়াক্তের নামাজ তখন আপনি আদায় করতে পারবেন। বুঝতে পেরেছেন? সাধারণভাবে নফল নামাজ ওই টাইমে শুরু করা যাবে না।
আর আরেকটা নামাজ, নামাজে সাবাব কারণবশত নামাজ, যেমন তাহিয়াতুল মসজিদ। তো তাহিয়াতুল মসজিদ সব সময় ইজা দাখালা আহাদুকুম ফালা ইয়াজলিস ফালইয়ারকা রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস ফালইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে, চাহে যতক্ষণ না সে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। তো মসজিদে প্রবেশ যখনই করবেন তখন 2 রাকাত আদায় করে নেবেন। শেখ ইবনে বাজ সহ সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন যে এই নিষিদ্ধ সময়ের বাইরে, তার কারণ এটা হচ্ছে কারণবশত নামাজ, মানে যখন প্রবেশ বুঝতে পেরেছেন? বলেন। মসজিদে খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সালামের জবাব দেওয়া যাবে কিনা? যে সালামের জবাব দেওয়া যাবে মনে মনে। এমনকি নামাজে আছি, বাইরে থেকে কেউ সালাম দিয়ে দিলেন, নামাজের অবস্থাতেও সালামের জবাব দেওয়া যাবে। প্রথম দিকে তো ডাইরেক্ট মুখেই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুখেই জোরে সালামের জবাব দিতেন নামাজ পড়তে পড়তে। যখন এই আয়াত অবতীর্ণ হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারার 238 নম্বর আয়াত, তখন নামাজে কথা বলা নিষেধ হয়ে গেল। আপনার সালাম কালাম ইত্যাদি সমস্ত কিছু নিষেধ। অবশ্য হাতের ইশারায় নামাজের মধ্যে সালামের জবাব দেওয়া যাবে। অর্থাৎ আমি নামাজ পড়ছি, বাইরে থেকে কেউ সালাম দিয়ে দিলেন, মুখে আর সালামের জবাব দেওয়া যাবে না, হাতের ইশারায়। বুঝতে পেরেছেন? হাতের ইশারায় সালামের জবাব দেওয়া যাবে। আর যখন আপনি খুতবার অবস্থা শুনছেন তখন তো সেটা আর নামাজ না, মনে মনে সালামের জবাব দেবেন। বলেন। আপনার সালাম ফিরানোর পরে যে কোটা চালানো হচ্ছে সেগুলো থেকে বিরত থাকা একান্ত কর্তব্য। আবেদুল্লাহ মোবারকপুরীকে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়, শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন যে এটা থেকে বিরত থাকারই নির্দেশ প্রদান করেছিলেন। এজন্য আমাদের যে জুমা মসজিদ আমরা পড়ি হাটে, আমাদের অন্তদিবা হাটে, সেখানেও কোটা আমরা চালাই না। উমরপুরে থাকাকালীন আমরা যখন থাকতাম, আমি যাহা থাকতাম, তখনই মসজিদ কোটা চালানো হতো, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে মসজিদের ইমাম যে চাঁদা আছে, তারপরে আপনার মসজিদে অর্থের যদি প্রয়োজন যদি হয় আপনার দান বক্স রেখে দিন। মুসাল্লিদের উৎসাহ প্রদান করা হলো, মুসাল্লিদেরকে জানিয়ে দেওয়া হলো যে আপনারা ওই দান বক্সে টাকা ভরে দেবেন। আপনি যেটাই লাইনে কোটাই দিয়ে দিচ্ছিলেন সেই টাকাটাই ওখানে ভরে দেবেন। বলো, বলুন। আউটই চলছে এতক্ষণ থেকে। কোনো অসুবিধা নেই। কোনো একটা জিনিস একজনের কাছে এক রেট, অন্যজনের কাছে আর একটা রেট নিচ্ছি, কম বেশি, কোনো সমস্যা নেই। সেটা সততা এবং সত্যের মাধ্যম দিয়ে। আমার জিনিস 20 টাকায় কিনা আমি 30 টাকা বিক্রি করতে পারি, কারো কাছে 32 টাকা আমি নিতে পারি, কারো কাছে আমি 25 টাকা নিতে পারি, কারো আবার সেই রেটে দিতে পারি, কাউকে আবার ফ্রিও দিতে পারি, যে এটা আমার ব্যাপার। তাহলে আমি মিথ্যার কখনো আশ্রয় নেব না। আপনার 20 টাকায় কিনে 30 টাকা যখন দাম বলছে 25 টাকা দেন, আরে আমার তো কিনেই আছে 25 টাকা দেন, এ কথা বলবেন না। বলেন। বলেন। আপনার গরু কুরবানির ক্ষেত্রে গরুতে সর্বোচ্চ 7 ভাগ, বুঝতে পেরেছেন?
ছাগলে ভাগাভাগি চলে না, ছাগল দুম্বা ভেড়াই ভাগাভাগি চলে না, গরু এবং উটে ভাগাভাগি চলে। গরুতে সর্বোচ্চ 7, উটে কুরবানিতে সর্বোচ্চ 10, এটা সর্বোচ্চ। একা একাই হলো উত্তম, গরুও একাই দেন এটা উত্তম, উট একাই দেন এটা উত্তম। তবে যদি ভাগাভাগিতে যদি দেন তাহলে গরুতে সর্বোচ্চ 7। এবার 7-এর নিচে 2, 3, 4, 5, 6, 7 কোনো সমস্যা নেই। সালাত থেকে এটা প্রমাণিত। কিতাবুল ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং বাদাইসানায় প্রমুখ গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে কমে যদি করা যদি হয় 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, তাহলে কোনো সমস্যা নেই। মানে 7-এর বেশি যাতে না হয় এবং কারো অংশ যাতে 7 ভাগের 1 ভাগের কম না হয়। বিষয়টা বুঝেন, 7 ভাগের 1 ভাগের কম যাতে না হয়। এখানে একটা বিষয় স্পষ্ট করে দিই, বাজারে গেলাম গরু কিনতে, মানে এই বিষয়ে কখনো কখনো শুনতে পাওয়া যায় যে 2টা গরু কিনে নিয়ে এসেছেন, একসাথে কিনে নিয়েছেন 14 জন মিলে। 7 জনে একটা গরু তো দেওয়া যায়, তো 2 জনে মানে 14 জন মিলে 2টা গরু কিনে নিয়েছেন। একটা গরুর দাম হচ্ছে 40,000, একটা গরুর দাম হচ্ছে 50,000। এই 40 এবং 50,000, এবার ওই 14 জন মিলে সমান সমান টাকা দিয়ে মাংস এবার সমান সমান ভাগ। সুপ্রিয় ভাই এবং বোন, 2টো গরুতে যখন 14 জন অংশগ্রহণ করলো তখন একটা গরুতে 7 ভাগের থেকে বেশি হলো না? মানে 14 ভাগ, 14 জন অংশগ্রহণ করেছে একটা গরুতে, এটা জায়েজ না। 8 জনই যেখানে বৈধ ছিল না সেখানে 14 জন কি করে হয়? জি, আপনার 7 জনই অংশগ্রহণ করেছে, একটা গরুতে 7 জন অংশগ্রহণ করেছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু 5 জন নিয়েছে 5 ভাগ, আর 1 জন নিয়েছে 1.5 ভাগ, আর 1 জন নিয়েছে